গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমরাও ভালো নেই। কালকে অবধি বেশ ভালো ছিলাম, কিন্তু এখন থেকে আর ভালো নেই। দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে 6:22। অনেক সকাল আজকে, এখন অনেক সকালবেলা আজকে উঠেছি। উঠি অনেক লেটে, কিন্তু আজকে আমি অনেক সকালবেলা উঠেছি কারণ একটা কারণে। তো কারণটা কি তোমরা অবশ্যই, যদি আমি সেই অবধি পৌঁছাতে পারি তোমাদেরকেও জানাবো। তো যাই হোক, এই দেখো এই যে মাছ ভিজাতে দিয়েছি, তো এখন রান্না করব। তো বাইরে তো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো কি রান্না করব তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আগে বৃষ্টিটা দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ নেমেছে। তো এটাই হচ্ছে সবথেকে খারাপ। দুদিন তো বেশ ভালোই ছিল ওয়েদারটা, আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি জানি না আবার কবে থামবে বৃষ্টি। তো চলো কি রান্না বান্না করবো তোমাদেরকে দেখাই। তো দেখো এই যে হচ্ছে তোমার চাল কুমড়ো, কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে এই যে সবজি সবজি কাটবো। তো চলো কেটে নিন, দেন তারপরে রান্না করার সময় তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো বন্ধুরা আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল রুই মাছ। তো মাছটা খুবই ফ্রেশ আর খুব সুন্দর ছিল। তো দেখো রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আর আমি আজকে তোমরা দেখতেই পাচ্ছ বড় ওভেনে রান্না করছি, কারণ আমাদের ছোটো গ্যাসটা তো নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে তো জানিয়েছি আমি আগের ভিডিওতে। তো তার জন্য ওখানেই মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এই ওভেনটায় একটা জিনিস খুব ভালো লাগে, রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে আসে, কারণ আগুনটা যেহেতু অনেকটা বার হয় উনুনের মতো, তো তার জন্য বেশ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার খুব ভালো লাগে এই ওভেনে রান্না করতে। হ্যাঁ, ছোটো ওভেনে রান্না করতে ভালো লাগে, কিন্তু এই যে একটু সময়টা বেশি লাগে। আর জানো তো যাদের কোলে ছোটো বাচ্চা থাকে তাদের তো সময়ের অনেক অভাব না, এটাই হচ্ছে সত্যি কথা, সবথেকে বড় সত্যি কথা। তো তারপরে দেখো আমি চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো ওই যে চাল কুমড়োটা আমি ভেজে নিচ্ছিলাম। কড়াইটাতে মনে হচ্ছিলো দেখে যে অনেক, কিন্তু লাস্টে যখন ভাজাটা নামিয়েছি তখন অল্প একটু হয়ে গেছিলো। তো তারপরে এই যে ওল আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকেই এখন তরকারির জন্য ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর কারা কারা ওল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি খেতে ভালোবাসো তারা কমেন্টে অবশ্যই জানিও। আমার বাবা খুব পছন্দ করতো, কিন্তু মাছটা রুই মাছ নয়, ওর সাথে ইলিশ মাছটা আমার বাবা সবথেকে বেশি পছন্দ করতো, খুব খুব ভালোবাসতো। বোনও উঠে গেছিলো, বোন এদিকে রেডি হয়ে যাচ্ছিলো, এদিকে মাম্মামও উঠে গেছিলো। সত্যি কথা বলতে আমি মামার পাশে না থাকলে না, মামা ঘুম থেকে কি তাড়াতাড়ি উঠে যায়, আর যদি আমি ওর পাশে সারাক্ষণ শুয়ে থাকি ও অনেক সময় ধরে ঘুমায়। তো দেখতে পাচ্ছ এদিকে আড্ডা গল্প করতে করতে আমার তরকারিও কমপ্লিট, এদিকে আমাদের ঘড়ি কাটায় সময়ও চলে এসেছিলো সেখানে যাওয়ার জন্য। তো আমরা এখানে চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমার বান্ধবী, হ্যাঁ এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এটা হচ্ছে আমার বেস্ট। দেখতে পাচ্ছ ওকে বোন লেন্স পরাচ্ছিল, আর ওর চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তো সত্যি কথা বলতে কি বলো তো, ও ফার্স্ট টাইম লেন্স পরলো, তো ওর জন্য চোখ দিয়ে একটু বেশি জলটা পড়ছিল। তো আমি ওকে ভেঙাচ্ছিলাম যে কাঁদছিস কেন এত বরের জন্য। তো তারপরে ফাইনালি বোনের মেকআপ শুরু হয়ে গেছিলো, আর আজকে ছিল বোনের মেকআপের একটা এক্সাম, তো সেখানেই আমরা গেছিলাম। তো আমার ফ্রেন্ড যেহেতু গেছিলো, তো তার জন্য আমাকে যেতে হয়েছিল। ও বলেছিল তুই না গেলে আমি যাব না, আমার একটু কেমন কেমন লাগে। তো বোন আগের দিনে একটা মেকআপের ক্লাস পরীক্ষা ছিল ক্লাসে, তো সেখানে আমার মাসির মেয়েকে সাজিয়েছিল, আর আজকে আরেকজনকে খুঁজছিল। তো সত্যি কথা বলতে এখন হাতের যে টানরানি, আমরা যে একটা ভালো মডেল ভাড়া করব, তাদের ডিমান্ড অনেক, আমরা পারবো না। তো তার জন্যই আমি আমার বান্ধবীকে বলেছিলাম। তো এখন হয়তো একটু কেমন যেন লাগছে, কিন্তু ফাইনাল লুকটা দেখলে তোমরাও বলবে যে সত্যি খুব সুন্দর লাগছিল। তো আর সত্যি কথা বলতে আমার বান্ধবীকে মেকআপ করার পরে সত্যিই খুব সুন্দর লাগছিল, কারণ সবার মুখে কিন্তু মেকআপ বসে না। তো বোন এইদিকে সাজিয়ে নিচ্ছিল ওকে। তো তারপরে দেখো শাড়ি টাড়ি সব পরানো কমপ্লিট। আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি, কারণ কি শুধু যে বোন মেকআপ করাচ্ছিল সেটা কিন্তু নয়, ওখানে কিন্তু আরও অনেক দিদি বিয়ালা অনেক দিদি টিদিরা ছিল, তারাও তাদের মডেল নিয়ে এসেছিলো সব সাজাতে। তো খুব কম মানুষই টাকা দিয়ে মডেলটা নিয়ে এসছে, সবাই বেশিরভাগ নিজের বোন দিদি এদেরকেই নিয়ে এসছে। আর আমি বসে বসে আর কী করবো, ঠান্ডা ঠান্ডা এসে হাওয়া খাচ্ছিলাম। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, জানো তো ওখানে একটা দুর্গার শ্যুট হচ্ছিলো, কিন্তু সেটাও আমি নিতে পারিনি। বললাম না যে বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এদিকে দেখো বোন ওর চুলের হেয়ার স্টাইলটা করছিল। তো কেমন করেছিল বলো তো, ক্রিম্পিং করেছিল পেছনের চুল কটা, আর সামনের চুল কটা হচ্ছে তোমার কার্ল করেছিল। তো দেখো স্প্রে দিয়ে দিচ্ছে বোন। তো এটা বোনের স্বপ্ন যে বোন মেকআপ শিখবে, তো ডান হয়ে গেল প্রায়।
তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীকে কিন্তু জাস্ট দারুণ লাগছিল, দারুণ মানে দারুণ। কিন্তু তার মধ্যে একটাই যে ওর একটা চোখে একটু প্রবলেম হচ্ছিল, বারবার মানে জল পড়ছিল। তো সেটাই বোন ঠিক করার চেষ্টা করছিল। তো এবার জানো তো মেকআপে ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে, হ্যাঁ দুর্গার শ্যুটের কথা বলছিলাম না, তো এইটা হচ্ছে সেই দাদা। তোমরা অনেকেই চেনো বাপ্পা মেকওভার্স, তো এই সেই দাদা, তো তার ভাগ্নিকেই সে সাজাচ্ছিল দুর্গার লুকে। তো এইদিকে যে ব্রাইড রেডি, তো ওকে ফটোশ্যুটের জন্য এখানে দাঁড় করানো হচ্ছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড, তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি আর বোন দাঁড়িয়েছিলাম, ওর ফটোশ্যুট হচ্ছিল। গাইস ফাইনালি বোনের মেকআপ ক্লাস থেকে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 5টা। তো যাই হোক, শরীরটা খুব ক্লান্ত লাগছে, এখন একটু শোবো, তারপর থেকে আবার ভিডিও কন্টিনিউ করবো। তো চলো। আর এই যে আমার সোনামা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হচ্ছে সোনামা, আমাকে মিস করছিল খুব না বাবা। তাহামি দাও, তাহামি দাও, আমি পাপি কয়ো, বাকি এই চুমু দে, চুমু। তো চলো, টাটা 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 টাটা। তো গাইজ এখন আবার রেডি হয়ে নিয়েছি। তো এই যে এখন যাচ্ছি বাজারে জামাটা মারতে, কারণ বাড়িতে আবার সামনে একটা বেশ সুন্দর অনুষ্ঠান আছে। তো অবশ্যই তোমরাও দেখতে পারবে অনুষ্ঠানে সব কিছুই, কী অনুষ্ঠান কী বৃত্তান্ত, আর অনুষ্ঠানের পর অনুষ্ঠান এখন বাড়িতে লেগেই আছে। তো যাই হোক চলো, এখন বাজার থেকে মানে বাজারে জামাগুলো দিয়ে আসি মারতে, আর যাবো কালকে ডাক্তার দেখাবো তার নাম লেখাতে, আর বোনের রিপোর্ট এসছে সেই রিপোর্টটা আনতে। আর এই দেখো এই যে সোনামা, ওই দেখো বুনু। তো গাইজ চলো যাওয়া যাক। তো বন্ধুরা ট্রেলার্সের দোকানে দাঁড়িয়েছিলাম, আর জানি না বোন এটা মুখে কী করছিল, তো ওর জন্য আমি হাসছিলাম। তো তার জন্যে ওকে বারবার বলছিলাম ওরকম করিস না, মুখে হাত দিস না। তো দেখো এই যে আমার গাড়ি, আর ওই দেখো আমাদের বাজার। তোমরা কে কে চেনো অবশ্যই। তো গাইস বাজারে জামা মারতে দিয়ে চলে এসেছি, আর এই দেখে আমার মাম্মা হচ্ছে আইসক্রিম খাবে খাবে করে পাগল করে দিচ্ছে, আইসক্রিম খাচ্ছে। ভালো মা, জামা টেস্টি যায়নি টেস্টি। কবে যাতে গেছে দিদি তো বাড়ি নেই। তো গাইস কারেন্ট ছিল না, আর তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা। আর একটা কথা, ভগবান চাইলে সব কিছুই হয়। তো ভগবান চেয়েছিল বলে আজকে আমরা যেতে পেরেছি, সব কিছু হয়েছে। তো পরের ভিডিওতে আবার তোমাদেরকে আপডেট দেবো। তো চলো আজকের মতো টাটা। আর একটা ভালো স্পেশাল ভিডিও আসছে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, বাই বাই।